টি-20 বিশ্বকাপের ব্যর্থতার ক্ষত এখনও শুকায়নি। এর মধ্যেই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হার। খাদের কিনারায় দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হেরে এখন কাঠগড়ায় সালমান আগার দল। যে পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। তার মতে পাকিস্তান ক্রিকেট এখন আর কোনো বড় শক্তি নয়। শাহিন আফ্রিদি আর কোচ মাইক হেসনের উপর ক্ষোভ ঝেড়েছেন শেহজাদ। বাবর ফকরদের বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের অসংলগ্ন তথ্যেও চটেছেন তিনি। কেউ বলছেন বিশ্রাম, কেউ বলছেন ইনজুরি। এই পাক ওপেনারের মতে লুকোচুরি করে কখনো সামনে এগোনো সম্ভব নয়। শোচনীয় টি-20 বিশ্বকাপের পর কোনো পরিবর্তনই হলো না। আনকোরা সব তরুণদের দলে আনা হলো, তারপর সিরিজ হেরে গেলেন এবং মূল একাদশের তরুণদের নিয়ে অজুহাত দিলেন। আপনি যখন ভুল স্বীকার করবেন না, জীবনেও সামনে এগিয়ে যেতে পারবেন না। প্রশ্ন উঠেছে পাকিস্তানের ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়েও। সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তকে কাণ্ডজ্ঞানহীন বলেছেন শেহজাদ। যেখানে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার কথা, সেখানে উল্টো পথে হেঁটেছে পাকিস্তান। আপনি যখন টস জিতলেন, কেন বোলিং নিলেন? এটা ভালো পিচ ছিল। আপনার উচিত ছিল ব্যাট করা এবং বোর্ডে বড় রান তোলা, তারপর আলোর নিচে ব্যাটিং করতেন। আপনাদের মতো সিনিয়র খেলোয়াড় এমন আচরণ করলে তরুণদের কাছ থেকে কি প্রত্যাশা করব? শেহজাদের সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি ছিল পাকিস্তানের বর্তমান মর্যাদা নিয়ে। তার দাবি বিশ্ব ক্রিকেট এখন পাকিস্তানকে জিম্বাবুয়ের মতো দল ভাবতে শুরু করেছে। বিশ্বকাপের ব্যর্থতাকে রান রেটের দোহাই দিয়ে ঢাকার চেষ্টাকেও ধিক্কার জানিয়েছেন এই সাবেক ব্যাটার। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।